বর্ষাকালে কিন্তু এই যে ট্রলারগুলি দেখতে পাচ্ছেন, এই ট্রলার দিয়ে কিন্তু মানুষ দূর দূরান্তে ঘুরে বেড়ান। পাশাপাশি এখানকার যে হাওরের সৌন্দর্য রয়েছে, এই ট্রলারগুলো দিয়ে কিন্তু মানুষ ঘুরে বেড়ান। সামনের দিকে তাকাবেন, একেবারে পুরোটা কিন্তু হাওর দেখতে পাবেন। আসলে এখান থেকে আপনারা কোনো জনপদী চোখে দেখতে পারবেন না। কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ এনাম হক। বন্ধুরা, বর্ষা মৌসুমে কিন্তু নিকলী হাওরে অনেকেই ঘুরতে আসেন, কিন্তু শুষ্ক মৌসুমে এই সৌন্দর্য আরো ভিন্নভাবে চোখে ধরা দেয়। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি শুষ্ক মৌসুমে নিকলী হাওর দেখার জন্য। চলুন বন্ধুরা, ঘুরে আসি হাওর বর বেষ্টিত সেই নিকলী উপজেলা থেকে এবং দেখে আসি সেখানকার মানুষের জীবনযাত্রা এবং সেখানকার প্রকৃতি পরিবেশের সৌন্দর্য। পাশাপাশি চলুন দেখে আসি সেখানকার মানুষের জীবন সংগ্রাম। ঘোড়াউত্রা, ধর্নু, সোয়াইঝনি, ভাওলাই সহ অসংখ্য নদীর তীরে গড়ে ওঠা সুন্দর এক জনপদের নাম নিকলী। বাংলার 6 ঋতুর পালাবদলের পাশাপাশি এই জনপদেও রূপের পরিবর্তন আসে বেশ। বর্ষায় অথই জলে ঝাড়া ঘুরতে এসে পানিতে ঘা ভাসিয়ে হাওরের সৌন্দর্য দেখে ওয়াও বলে ওঠে। তারা জানে না হাওরের পিছনের গল্প। এক সময় যেখানে হাওরের মানুষ নৌকা বাসায়, সেখানে সময়ের ব্যবধানে ধুলো উড়ে, ফসল ফলে। ঋতুচক্রের ফলে দেশে এখন গ্রীষ্মকাল। তাই তো হাওরের মানুষ কয়েক মাস আগে রোপণ করা ভুরু ধান ঘরে তুলতে এমনই ব্যস্ত। নিকলী উপজেলা সংলগ্ন সাইধা গ্রামের মানুষ দূরের হাওর থেকে ধান কেটে একে একে সোয়াইজনি নদীর ঘাটে নৌকা বেড়াচ্ছেন। এখানে কোন কোন হাওর থেকে দানা নেন আপনারা? এই বরগুনার হাওর তাইতাছে, এই কান্দের হলার তাইতাছে, এই বয়লার তাইতাছে, হাতি তাইতাছে, বরুলের তাইতাছে, আপমারি তাইতাছে, বান্ডারসর তাইতাছে। নৌকা দিয়ে আনেন সব? সব নৌকা। এই নদীটার নাম কি? গুরুসারার ঘাট আর সহজনী। বন্ধুরা, এখানে যদি দেখেন, এই নদীটির নাম হচ্ছে সোয়াইজনি নদী। এটি কিন্তু নিকলী উপজেলার একেবারে সদরের মধ্যে অবস্থিত। এই নদীটি দেখুন আপনারা, এখানে কিন্তু বিশাল ট্রলার দিয়ে দূর দূরান্ত থেকে ধান এনে এখানে রাখছেন, এখানে বোঝাই করে রাখছেন। আর বাইদেরকে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ওনারা, আপনারা তো কাজ করেন নাকি? ওনারা কাজ করে এখন হচ্ছে তপ্ত দুপুরবেলা, ওনারা হচ্ছে এখানে জিরিয়ে নিচ্ছেন। আপনারা তো আবার কাজে যাবেন নাকি? আর এখান থেকে আপনাদের নদীটা দেখাই, দেখুন কত সুন্দর লাগছে এই নদীটি। আর এখানকার নদীর পাশের কর্মযোগ্য দেখুন আপনারা, কি সারি সারি আপনারা এখানে ধান শুকানো হচ্ছে। তারপর এখানে কিন্তু অনেকে ধান বোঝাই করে এদিকে এনে রাখছেন। আসলে এখান থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। 500 মন ধান হয়েছে, এই বছর 300 মন ধান হবে না, নদী সত্তল হইরা পানিতে লেগে থাকা। এই ধানগুলো কিভাবে আনলেন? এই ধান পানি থেকে 7 মানুষ লিয়ে আনছি নৌকা দিয়ে। চলতে চলতে গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে যেতে দেখলাম কৃষকেরা কাজ করে গ্রীষ্মের দুপুরে সোয়াইজনি নদীর তীরে চায়ের স্টলে বসে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার দৃশ্য। বন্ধুরা, আমি এখন নিকলী উপজেলার একেবারে মধ্যে আছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে উপজেলার প্রশাসনিক যে ভবন, আর এর পাশে দেখুন আপনারা একটি পুকুর রয়েছে আর কি। এখানে অনেকে গোসল করতেছে। আর উপজেলার যে মাঠ রয়েছে, আপনারা যদি দেখেন, এর সামনে কিন্তু অনেকে ধান শুকাচ্ছেন। আর আপনাদের আমি একটা জিনিস দেখাই, আপনারা যখন এখান দিয়ে উপজেলা গেট থেকে বের হবেন তখন রাস্তা দেখতে পাবেন। রাস্তার পর এখানেও দেখুন অনেক কর্মযজ্ঞ চলছে।
আর রাস্তা থেকে যখন আপনারা একেবারে সামনের দিকে তাকাবেন একেবারে পুরোটা কিন্তু হাওর দেখতে পাবেন। আসলে এখান থেকে আপনারা কোনো জনপদী চোখে দেখতে পারবেন না। একেবারে যত দূর তাকাবেন এখান থেকে আপনারা কিন্তু শুধু হাওর আর হাওর দেখতে পাবেন। দেখুন কি বিস্তীর্ণ হাওর, এখানে কিছু কিছু একেবারে পাট চাষ করা হয়েছে, এরপর থেকে কিন্তু শুধু ধানি জমি। এবার অটো রিকশাতে করে যাচ্ছি নিকলির বড় হাওরগুলো দেখার জন্য। ফসলি মৌসুমে হাওরের রাস্তাগুলোর ব্যস্ততা বেড়ে যায় অনেক। এমনিতেই নিচু জায়গা, তার উপরে আবার হাওরের বাড়িতে বাড়িতে উঠোনের উঁচু জায়গাও খুব কম। তাই তো এখানকার মানুষ ধান শুকানোর জন্য এই রাস্তাগুলোর উপর অনেকটাই নির্ভরশীল। সত্যি সত্যি এই রাস্তাগুলো হাওরবাসী মানুষের জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ। এবার আমরা নিকলি উপজেলার নতুন বাজারে চলে এসেছি। দেশের নানান প্রান্ত থেকে যারা এখানে ঘুরতে আসেন তারা এই বাজারে এসে হাওরের নানান প্রান্ত ঘুরে বেড়ান। নতুন বাজার থেকে চলে যাওয়া প্রশস্ত এই রাস্তাটি কিশোরগঞ্জ জেলার সাথে এই উপজেলার যোগাযোগ অনেকটাই সহজ আর স্বাচ্ছন্দ্য করে তুলেছে। আমি এখন আছি নিকলি একেবারে নতুন বাজারে টিকেললাড়ি ব্রিজে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রিজের মধ্যে অনেকে ধান শুকানোর জন্য দিয়েছেন। পাশাপাশি আপনারা যদি এখানে দেখেন এখানে কিন্তু অনেক ছোট বড় যাত্রীবাহী ট্রলার রয়েছে। আসলে বর্ষাকালে কিন্তু এই যে ট্রলারগুলি দেখতে পাচ্ছেন এই ট্রলার দিয়ে কিন্তু মানুষ দূর দূরান্তে ঘুরে বেড়ান। পাশাপাশি এখানকার যে হাওরের সৌন্দর্য রয়েছে এই ট্রলারগুলো দিয়ে কিন্তু মানুষ ঘুরে বেড়ান। আর দেখুন এখন কিন্তু আপনারা নদীতে পানি খুবই কম দেখতে পাচ্ছেন। আর দেখুন এখানে কিন্তু অনেক বসত বাড়ি রয়েছে। আসলে এখানে কিন্তু প্রচুর পরিমাণের পানি থাকে। আপনারা যদি দেখেন এখানে বুঝতে পারবেন আসলে নদী থেকে বাড়িঘর কতটুক উঁচুতে নির্মাণ করা হয়েছে। আর আপনারা দেখুন এখান থেকে জায়গাটা কত সুন্দর লাগছে। নতুন বাজার আর নতুন বাজার সংলগ্ন ব্রিজ ঘুরে এবার আমরা যাচ্ছি ঘোড়াউত্রা নদীর তীরে। আমরা চলতে চলতে এমন একটি জায়গায় চলে এসেছি, এই জায়গাটিকে আসলে নিকলি বেড়িবাঁধ বলা হয়। আপনারা যদি দেখেন এখানে দেখুন কি বিশাল হাওর, আর সামনে কিন্তু একটি নদী রয়েছে। আর এদিকে যদি আপনারা দেখেন এখানে একটি দেখতে পাচ্ছি, এটি সম্ভবত দেখুন খুব ছোট্ট সুন্দর একটি মসজিদ। আর এখানে তো অনেকে ধান শুকানোর জন্য দিয়েছেন এই রাস্তার সারি সারি একেবারে। আর এদিকে যদি আপনারা দেখুন সামনে বিশাল হাওর। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু আমরা এসেছি নিকলি থেকে এসেছি, যে মূল উপজেলা সদর রয়েছে ওই দিক থেকে। এদিক দিয়ে কোথায় যাই মানে উপজেলায় যাওয়া যায়। আর অষ্টগ্রাম কি এদিক দিয়া, আর এদিক দিয়ে কোন দিকে মানে ইটনা মিঠামনের দিকে না? ও আচ্ছা। আর বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু ইটনা মিঠামন সহ বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আমরা এখন কিন্তু ঘোড়াউত্রা নদীর পার। আপনারা যদি দেখেন এটি হচ্ছে ঘোড়াউত্রা নদী, একেবারে নিকলির চন্টি খেয়াঘাটে চলে এসেছি। আপনারা যদি এই ট্রলারগুলি দিয়ে ওই নদীর ওপার চলে যান ওইখান থেকেই কিন্তু আপনারা বাইক দিয়ে ইটনা মিঠামন চলে যেতে পারবেন। দেখুন এখানে অসংখ্য নৌকা রয়েছে, পাশাপাশি এখানে কিন্তু ছোট ছোট দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে ছোট ছোট। এইগুলি আসলে 6 মাসের জন্যই কিন্তু এই রেস্টুরেন্টগুলো থাকে। আর আপনারা এখানে দেখুন একটি বিশাল নৌকা রয়েছে, পাশাপাশি এখানে অনেকে গোসল করতেছেন। আর এখানে দেখুন একটি দোকান রয়েছে। আর এখানে কিন্তু শুষ্ক মৌসুমে কিন্তু অনেকেই এখানে কিন্তু ঘুরতে আসেন। আপনারা যদি দেখেন কেউ সিএনজি অটো রিক্সা তারপর মাইকো দিয়ে এখানে আসেন ঘোরার জন্য। আর ওনারা হচ্ছে আপনারা কি দানের কাজ করছিলেন না? ওই পাশ থেকে দান আনেন
ও ওই পাশ থেকে এখানে না? ও আচ্ছা, আর আমরা এখানে এইমাত্র এসেছি খাওয়া দাওয়া করে, তারপর আপনাদের এখানে ঘুরে দেখাবো। আপনারা যদি দেখেন এখানে ছোট্ট একটি হোটেল রয়েছে, এখানে বিস্কুট চানাচুরের পাশাপাশি ফাস্ট ফুড, আপনার এই ভাতও পাওয়া যায় এখানে ভাই? এই যে বাতাস তরকারি দেন। ও, দেখুন এখানে ভাত, মাছ আছে, এই যে বড় গুলশা মাছ আছে, আর কি ছোট কি আছে? ভাই মাছ আছে, শুটকি ভাত আছে, লাসু মাছ আছে। আপনার দোকানটা কি 6 মাসের জন্যই নাকি 6 এখানে? মাসের জন্য। আচ্ছা আচ্ছা। আর দেখুন এখানে ফাস্ট ফুড অনেক খাবার রয়েছে, আমরা দেখি এখানে ভাই হচ্ছে খাওয়া দাওয়া করতেছেন। কিনেছেন ভাই? মিষ্টি সিঙ্গারা, একটা আলু সিঙ্গারা, একটা কি পুরি। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু আমরা এখানে এসেছি খাওয়া দাওয়া করে, তারপর আপনাদেরকে কিন্তু এখানকার চারপাশে সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাবো। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে জগ দেখতে পাচ্ছেন, আর এখানে এই যে পানিগুলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নদীর পানি। এখানে কিন্তু অনেকে নদীর পানি খেয়ে থাকেন, এখানে অনেকেই তো খায় নদীর পানি না। পাশে যে গুড়াউতরা নদী আপনাদের দেখিয়েছি, এই নদীর পানি কিন্তু এখানে অনেকে খেয়ে থাকেন। আসলে এই নদীর পানিগুলো কিন্তু মানে কিছুটা গোলাটি আর কি, যেহেতু নদীর পানি। আর এখনো কিন্তু এখানে যারা ঘুরতে আসেন, পাশাপাশি এখানকার যে মানুষ রয়েছেন কাজ করে থাকেন, তারা কিন্তু এই নদীর পানি খেয়ে থাকেন। তবে আমরা এখানে নদীর পানি খেতে চাই না, আমরা কিন্তু এখানে বোতলের পিওর ওয়াটার নিয়েছি, সেগুলোই খাবো। ধারে গুড়াউতরা নদীর ধারে কত ট্রলার রয়েছে, এই ট্রলারে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ ঘুরতে যান। আর পাশাপাশি নদীর পাড়ে আপনাদের একটা জিনিস দেখাই, এখানে যদি দেখেন এগুলি আসলে আপনাদের কি মনে হচ্ছে, কিসের গাছ মনে হচ্ছে আপনাদের? দেখুন এগুলি কিন্তু বাদামের গাছ, একেবারে নষ্ট হয়ে গেছে, এগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল, সেগুলো তুলে কিন্তু এখানে নদীর পাড়ে, এই যে দেখুন নদী, আর এপারেই কিন্তু এনে শুকানোর জন্য দিয়েছে। আর এই বাদামগুলো কিন্তু ওই পাশ থেকে নিয়ে এসেছে, আর এখানে এনে শুকানোর জন্য দিয়েছেন। আসলে কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু তাদের প্রচুর ক্ষতি হয়েছে। আর আপনাদের কিছু কিছু দেখায়, এই যে দেখুন এই যে বাদামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখান থেকে তারা কিছু কিছু বেছে রেখেছেন, আর তারা খাওয়ার জন্য কিংবা বিক্রি করার জন্য। আর অন্য সব বেশিরভাগ বাদামই কিন্তু দেখুন একেবারে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখুন এখানে কত বাদাম রয়েছে, আর পাশাপাশি এই বাদামগুলো কিন্তু তারা প্রাপ্য দামে বিক্রি করতে পারবেন না, কারণ এখানকার বাদাম কিন্তু অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। দেখুন এখানেও কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর দেখুন ওই যে মাছ মারা নৌকা চলে যাচ্ছে। আর এদিকে যদি দেখেন আপনারা, গুড়াউতরা নদীর পাড়ের ওই পার থেকে কিন্তু ওনারা ধান নিয়ে এসেছেন, একেবারে হাওরের থেকে ডুবিয়ে ডুবিয়ে ধান নিয়ে এসেছেন। নদীর ওই পার থেকে আনছেন না? ওইদিকে পানি কেমন, মানে এতটুকু পানি থেকে আনছেন? আহারে, এবার তাহলে সব ধানই এবার নষ্ট হয়ে গেছে। বিশাল বড় ট্রলি বোঝাই করছে। আর এখানে দেখুন ট্রলার দিয়ে কিন্তু, যাত্রীবাহী ট্রলার দিয়ে কিন্তু এই ধানগুলো নিয়ে আসা হয়েছে। দেখুন এখানে কত মানুষ কাজ করছেন, পাশাপাশি ওই দিকেও কিন্তু ভাই, ওইদিকে মনে হয় বাদামও আনছে। ও আচ্ছা, আমরা ওইদিকে একটু যাই, আপনাদের যদি দেখাই। বাদামগুলা কি পানির নিচে আছিল? নদীর ওই পার থেকে তো বাদামগুলো অনেকগুলো বাদাম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। যেগুলো আনে সাইড মুনির দাম উঠে না। একটা নৌকা 4,000 5,000, একটা মুনির দাম 2,000। শুষ্ক মৌসুমে এই নদীগুলোর অস্তিত্ব চোখে ধরা দিলেও বর্ষাকালে কোনটা নদী আর কোনটা কৃষকের ফসলি মাঠ ছিল তা অনুমান করাই দায়। হাওরের বুক ছেড়ে চলে যাওয়া এই নদী থেকে মাছ শিকার করে জীবন ধারণ করে থাকেন অনেক মানুষ। এই নদী থেকে কাতলা, বোয়াল, রুই, চিতল সহ নানান প্রজাতির মাছ পাওয়া যায়। রুই হওয়া যায়, কাতলা হওয়া যায়, বল হওয়া যায়, আর হওয়া যায়, বন্যা,
যাবতীয় ব্যাক মাছও হওয়া যায়। কোন সময় গেছিলেন মাছ মারার জন্য? এই এই তো মনে কালকা লাইতে গেছি। কালকা রাত্রে গেছেন, এখন আসছেন? হ্যাঁ, তার ভিতরে কি খাওয়া দাওয়া করছেন? এই তো খাওয়া দাওয়া মনে ডাল মাছ। মানে ভাতটা সবকিছু নিয়ে গেছিলেন? হ্যাঁ, এখন নৌকা আছে। বন্ধুরা দেখুন, এই নদী থেকে কতগুলো মাছ ধরেছেন ওনারা, একেবারে কিন্তু নদীর টাটকা মাছ এগুলা। গতকাল রাত্রে তারা গিয়েছিলেন, আর এখন ঠিক দুপুরবেলা কিন্তু তারা মাছ মেরে চলে এসেছেন। আর আপনারা যদি দেখেন, এখানেও কিন্তু মাছ রয়েছে ওই ড্রামের মধ্যে, ওইখানে ছোট ছোট মাছ, আর এখানে কিন্তু ওই এটার মধ্যে কি বড় মাছ? ও, শুধু কি গইন্নাই নাকি? শুষ্ক মৌসুমে এই হাওরগুলোর সৌন্দর্য দেখার জন্য চোখ থাকতে হবে, আর তাদের দুঃখ বোঝার জন্য মন থাকতে হবে। সত্যি হাওরের জীবন বড়ই কঠিন আর সংগ্রামী। মাছ পাইছেন নাকি? দেখি। ও, পোনা, ছোট মাছ। আপনারা যদি দেখেন, দেখুন ওই যে পশ্চিম আকাশে হেলে পড়েছে। এমন সময় এখানকার যারা কাজ করছিলেন এই হাওরের মাঝে, কেউ কেউ আবার এখানে ধান শুকানোর জন্য দিয়েছিলেন, কেউ আবার ধান মারাই করছেন, তারা কিন্তু এখন সবাই বাড়ি চলে যাচ্ছেন ধান টান গুছিয়ে। তারা আবার কাল সকালে এখানে আসবেন এবং হাওরের কাজে ব্যস্ত হয়ে যাবেন। আর কিছু কিছু জায়গায় কিন্তু এখনও কর্মযোগ্য চলছে। আপনারা যদি দেখেন, এই হাওরে এলে কিছু দূর পর পর কিন্তু এমন মাছ চাষের ছোট ছোট খাল কিংবা পুকুর দেখতে পাবেন। সেই সাথে এখানে কিন্তু বেড়ার পালও দেখতে পাবেন অনেক। আর এখান থেকে আপনারা দেখুন চারপাশের দৃশ্যটা, একেবারে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। আর এমন সময় দেখুন এখানকার প্রকৃতি কি চমৎকার সুন্দর লাগছে, চারপাশ একেবারে খুবই সুন্দর। আর ওই দিকে কুড়াউত্রা নদী আপনাদের যেটি দেখেছিলাম, ওইখানে কিন্তু আমরা ঘুরেছি এবং চারপাশে সৌন্দর্য আপনাদের দেখিয়েছি। শেষ বিকালের হাওরের সৌন্দর্য মনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তাই তো আবহমান বাংলার এমন রূপ দেখে কবি সুফিয়া কামাল বলেছিলেন, অনন্ত সূর্যাস্ত অন্তে আজিকার সূর্যাস্তের কালে, সুন্দর দক্ষিণ হস্তে পশ্চিমের ধিক প্রান্ত বালে, দক্ষিণা ধানিয়া ঘেল বিচিত্র রঙে তুলি তার, ভুজিয়াজি দিন শেষে নিঃশেষে করিয়া উজাড়, ধানের আনন্দ গেল শেষ করি মহা সমারোহে।